হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সুস্মিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও আছি বেশ ভালো। তো আজকের এই ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আমাদের বাড়িতে ছিল কালী পুজো, আর এটা হচ্ছে আমার ননদের কালী পুজো, মানে মানসী আর কি। তো ভেবেছিলাম সকাল থেকে শুরু করব, কিন্তু এতটা ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়ি থাকলে কতটা বিজি। আর আমি তো মাম্মামকে নিয়েই ব্যস্ত ছিলাম, ওকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো এসব করেই আমার টাইম চলে গিয়েছিল। তো এতক্ষণ একটু ফ্রি হয়ে বসেছি আর কি। তো সারাদিন কি করছি না করছি, কেমন কাটছে কালী পুজো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এইদিকে দেখো পুরোহিত মশাই কিন্তু পূজা করা শুরু করে দিয়েছেন। আর আস্তে আস্তে না অনেকটাই লেট হয়ে গিয়েছিল, পুরো 12টা বেজে গিয়েছিল। আর এখন বাজে ওই 12:30 নাগাদ। তো শুরু করেছেন এখন পুজোটা। আর অনেক কিন্তু রুদ্র উঠেছে আজকে, ভীষণ রুদ্র, আর প্রচুর পরিমাণে গরম। তো এই ভিডিওটা না অনেক আগের ভিডিও, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর টাইমে না ভিডিও শেয়ার করতে পারি না মামকে নিয়ে আর কি। তো এই নয় হচ্ছে না আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী জানি বলছেন, আর পাশে ছিলেন আমার শাশুড়ি মা আর কি। তো তারপর দেখো মামাম কিন্তু ওর একটা ছোটো ঠাম্মির কুলে আছে আর কি, আমার কাকি শাশুড়ি। তো সবাই কিন্তু মোটামুটি চলে এসেছেন আর কি, মোটামুটি আর কি আমার মামা শ্বশুরের বাড়ি থেকে কয়েকজন লোক এসেছেন আর কি। আর গ্রামের যা তারা কিন্তু পরে আসবে আর কি। তো এই দিকে হচ্ছে কিন্তু খিচুড়ি বুক রান্না করা হচ্ছে আর কি। মা মাসি তারপর আমার একজন কাকা শ্বশুর, তারা আর কি এইদিকে বুকটা রেডি করছেন। তো আর প্রত্যেক বছরই কিন্তু আমাদের বাড়িতে কালী পুজো করা হয়, মানে আমার শ্বশুর মশাই কালী পুজোর সময় কিন্তু কালী পুজো করে থাকেন আর কি। তো এই কালী পুজোটা মানসী পুজো ছিল বলে কালী পূজার কয়েকদিন পরে হয়েছিল আর কি। আর তারপর দেখো আমাদের পুজোর অনেকটা লেট হচ্ছিল বলে আমি এইদিকে গিয়ে একটু রেস্ট করে নিচ্ছিলাম, কারণ সকাল থেকে না খেয়েছিলাম তো। আর অঞ্জলি নেব বলে এই জন্যই আর কি শরীরটা কেমন করছিল আর কি। তো অঞ্জলি নিতে নিতে তো পুরো 4টা বেজে গিয়েছিল। তারপর ঘরে একটুখানি রেস্ট নিয়ে বাইরে এসেছি, এসে দেখি মাম্মাম ওর একটা কাকাইয়ের কুলে বসে আছে। যেই মানুষ দেখেছে না একদম শান্ত হয়ে গেছে। সত্যি কথা বলতে ও প্রথমবার মানে এত মানুষ একসাথে দেখতে পাচ্ছে, এই জন্যই এরকম করছে আর কি। তো ঠাকুরমশাই কিন্তু এইদিকে যজ্ঞটা কমপ্লিট করে নিয়েছেন, আর আমরাও বসে পড়েছি অঞ্জলি নিতে। আর গ্রামের মানুষও কিন্তু আসা শুরু করে দিয়েছিলেন, এতটা পরিমাণে আমাদের লেট হয়েছিল আর কি পুজো কমপ্লিট হতে। পুরো 4:30 কিন্তু বেজে গিয়েছিল। তো সবাই কিন্তু একসাথে বসে অঞ্জলিটা নিয়ে নিচ্ছিলাম আর কি। আর তারপর আর কি বলবো তোমাদের, মামামও দেখো কত সুন্দর ওর পাপ্পার কুলে বসে অঞ্জলি নিচ্ছে, মানে ভীষণ মজা লাগছিল আর কি। মামাম এত সুন্দর করে বসেছে না, একটুকুও কান্না করেনি কিন্তু। পুরো দেখো আমরা যতক্ষণ বসেছি অঞ্জলি নিতে না, ও কিন্তু চুপটি করে ওর পাপ্পার কুলেই বসে আছে, একদমই কিন্তু কান্না করছে না। 2000 years later. তো এখন হচ্ছে সন্ধ্যা, আর গ্রামের লোকও না যারা এসেছিলেন সবাই কিন্তু প্রসাদ খেয়ে চলে গিয়েছিলেন। আর আমিও কিন্তু এতক্ষণ ভিডিও করতে পারিনি আর কি। মাম্মাম না ভীষণ দুষ্টামি করছিল ঘুমানোর জন্য, তো ওকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি। আর একটু এখন টাইম পেয়েছি, তো ভাবলাম একটু ভিডিও করে নেই, তোমাদের সাথে শেয়ার করব। গ্রামের ওই 2-1জন করে আসছেন আর খেয়ে আর কি চলে যাচ্ছেন, এইরকম আর কি ব্যাপারটা হয়েছে এখন। আর মাম্মামা দেখো এইদিকে ঘুমিয়ে আছে, আর একটু পরেই কীর্তন শুরু হয়ে যাবে। তো বলতে বলতে কিন্তু কীর্তনও শুরু হয়ে গিয়েছে, আর মাম্মামও কিন্তু উঠে পড়েছে। আর ওর দাদাইয়ের সাথে দেখো কত সুন্দর ও কিন্তু কীর্তন করছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা বড় করছি না, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।